জিনকে জিজ্ঞেস করলো যে আমি শুনলাম তোমার ফ্যামিলিতে তোমার বাচ্চারা নাকি খুব অসুস্থ। জিন বলল হ্যাঁ, কিছুটা অসুস্থ, তবে আশা করছি তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তারপরে জিন বলল এখন আমি এই রাজ্যের পরবর্তী রাজা রানীকে নিয়ে ভাবতেছি, তাদেরকে সবকিছু ঠিকঠাকভাবে বুঝিয়ে দিতে চাই। এখন থেকে চুকুং ও চাংহাই হবে এই মরুকেরানের রাজা রানী। কথা শুনে সে আবারও হিংসা জ্বলে উঠল। সে ভাবতেছিল চুকুং যদি এই বিশাল রাজ্যের রাজা হয়ে যায় তাহলে সে আবারও আমার থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। কিছুক্ষণ সে নীরব থাকে আর বলে আপনার বাচ্চাদের জন্য আমি একটা মেডিসিন দিতে চাই, এটা খেলে বাচ্চারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। প্রথমে জিং মেডিসিনটা নিতে চায়নি, তারপর হাউজোয়ান একরকম জোর করেই দিল, বলল নাও নাও, এটা বাচ্চাদের জন্য অনেক উপকারী। তারপর সে নিয়ে নিল। প্রথমে সে একটু ভয় পাচ্ছিল বাচ্চাদেরকে দিতে, তারপর বাচ্চাদের অসুস্থতা দেখে সে মেডিসিনটা বাচ্চাদেরকে দিল। মেডিসিনটা বাচ্চাদের খাইয়ে সে খুব ভয়ে অপেক্ষা করতেছিল ফলাফল জানার জন্য। আর বাচ্চারা এটা খেয়ে খুব সুস্থ বোধ করতেছিল, তারা খুশিতে লাফালাফি করতেছে। তারা বাবাকে বলতেছে যে বাবা আমরা সুস্থ হয়ে গেছি। জিং অনেক খুশি হয়ে যায়। তারপরে দেখানো হয় চাংহাইকে। সে জিংকে ডেকে বলল আমি লক্ষ্য করতেছি কিছুদিন যাবৎ তোমাকে খুব মনমরা লাগছে। কি হয়েছে বলো তো তোমার? তুমি কি নিয়ে এত চিন্তিত? তোমার বাচ্চারা ঠিক আছে তো? জিং বলল বাচ্চারা ঠিক আছে রাজকুমারী, কিন্তু রাজকুমারী চাংহাই বলল কিন্তু কি বলো। তখন জিং মিনের কথা বলতে লাগলো, বলল যে মিন কিছুদিন যাবৎ খুব অসুস্থ, আপনার জন্যই হয়তো তার এই অবস্থা। তখন চাংহাই বলে তার মানে কি, তুমি কি বলতে চাও? তখন জিং বলে মিন আপনাকে খুব বেশি ভালোবাসে, কিছুদিন যাবৎ সে নিজেকে খুব কষ্ট দিচ্ছে, সে ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে না। আমার মনে হয় আপনি চুকুকে বেছে নেওয়াতে সে অনেক কষ্ট পেয়েছে। এরপরে দেখানো হয় ছোট রাজকুমারীকে, যে কিনা পানির নিচে বন্দি আছে। আজ তার ঘুম ভেঙে গেছে, সে জেগে উঠেছে। তখন সেখানে জিং চলে আসে। রাজকুমারী জিংকে জিজ্ঞেস করে আমার বোন কি বেঁচে আছে? আমি তাকে আজ স্বপ্ন দেখেছি, দেখো আমি আমার ফ্যামিলির একটা ছবি এঁকেছি। জিং তার কথার কোনো উত্তর না দিয়ে নিজের পাওয়ার দিয়ে আবার তাকে অচেতন করার চেষ্টা করে। তারপরে দেখানো হয় চাংহাই আর মিনকে। চাংহাই মিনকে একটা ফুল দেয়, বলে এটা তোমার কাছে রাখো, এটা তোমার রিমেডিয়াম স্পিড বাড়িয়ে দিবে, তুমি সুস্থ হয়ে যাবে। তখন মিন বলে এটা তোমার কাছে রাখো, এটা আমার চেয়ে তোমার বেশি প্রয়োজন, তোমার উপরে এই রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করে, এই মরুকলানের জন্য তোমার ভালো থাকাটা খুব গুরুত্বপূর্ণ। তারপর চাংহাই বলে এটা আমি তোমাকে দিয়েছি, তোমার কাছেই রেখে দাও। তারপর মিন তাকে জিজ্ঞেস করে আচ্ছা আমি একটা প্রশ্ন করতে পারি? চাংহাই বলে করো। মিন বলে আমি দুর্বল, এই জন্য কি তুমি আমাকে রিজেক্ট করেছো? চাংহাই বলে মোটেই তা নয়, তুমি আমার খুব ভালো বন্ধু, তোমাকে নিয়ে আমি অন্য কিছু ভাবতে পারি না। যদি চুকুংয়ের জায়গায় অন্য কেউ হতো তাহলে আমি তাই করতাম। এদিকে চুকুংয়ের ভাই চলে যাবে, তাই চুকুংয়ের থেকে বিদায় নিতে আসে। সে চুকুংকে বলে আমি চলে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো, আর মিনের সাথে রাজকুমারীর যে সম্পর্ক সেটা আর বাড়তে দিও না, তা থেকে রাজকুমারীকে দূরে রাখার চেষ্টা করবে। মানে সে চুকুংয়ের মনে একটা সন্দেহের বীজ বপন করতে